নিচে আছে 8,192 বক্স। আপনি ব্রোঞ্জ হয়ে গেলে 16,000 বক্স। আপনি ব্রোঞ্জ এবং সিলভার হলে 16,000 বক্স পাবেন। আপনি যে সময় গোল্ড প্লাস প্লাটিনাম হয়ে যাবেন তখন আপনি 32,000 বক্স পাবেন। আপনি যে সময় ডায়মন্ড হয়ে যাবেন আপনি তখন 65,000 বক্স পাবেন। এটা লিমিটেড, এই শেষ, আর উপরে আপনাকে দেওয়া হবে না। এখন 65,000 বক্স আপনাকে কোম্পানি দিতেছে। এই 65,000 বক্সে আজকে হয়তো আপনার নিচে 2 জন আছে, আজ থেকে 6 মাস পরে 2,000 হবে, আজ থেকে 1 বছর পরে 20,000 হবে। একটা সময় দেখবেন 2 লাখ মানুষ হয়ে গেছে, কিন্তু আপনাকে দিবে কত বক্সের ভাড়া? 65,000 বক্সের ভাড়া। এই 65,000 বক্সের ভাড়া যদি আপনি নেন, একটা সেন্টার থেকে নিতেছেন, জাস্ট এই সেন্টার থেকে। এখন 65,000 বক্সে আপনি কত টাকা পাইতে পারেন? এই 65,000 বক্স ইন্টু 25 পয়সা দেন, আপনি দেখবেন টোটাল আপনার $16,000+ আপনাকে প্রতি মাসে 25 পয়সা করে এই 65,000 বক্সে আপনাকে ভাড়া দিবে $16,000। এখন এটা হচ্ছে একটা সেন্টারের ম্যাট্রিক্স ইনকাম, এটা হচ্ছে ম্যাট্রিক্স ইনকাম। এখন এটার সাথে আবার ম্যাচিং ইনকাম আছে। এই ম্যাট্রিক্স ইনকাম আপনি লেফট রাইট এগুলো আসলে কোনো ইস্যুই না, এটা জাস্ট আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য কোম্পানি এক সাইডে যারা দুর্বল হবে, যারা $10 দিবে না, এদেরকে আরেক সাইডে যারা সব স্ট্রং লাইন আছে ওই স্ট্রং লাইনে সাপোর্ট দেওয়ার জন্য। টোটালি পাওয়ার লাইন একটাই, এক লাইনে আমরা কাজ করি, কিন্তু জাস্ট এটা আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য কোম্পানি লেফট এন্ড রাইট রাখছে, অথচ এটা একই লাইন। এখন যদি কেউ কাজ না করে সেও কিন্তু পেয়ে যাবে, যে কাজ করতেছে সেও পাইতেছে। এই জন্য কোম্পানি যারা কাজ করে না এদেরকে বাছাই করে এদেরকে আলাদা আলাদা সাইড করতেছে। এখন বিষয় হচ্ছে আপনার ওই একটা ওয়েবসাইটের আন্ডারে আপনি পাচ্ছেন কত? টোটাল 65,000 মানুষ পর্যন্ত এলাও। এরপরে যদি 2 লাখ মানুষ হয়, 4 লাখ মানুষ হয়, 20 লাখ মানুষ হয়, এটা কিন্তু আপনি পাবেন না। এখন এই টাকাটা যদি আপনি বাড়াইতে চান তাহলে রাইটটাও এখনই আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি এই সেন্টার তো কিনবো, সাথে আমার এই সেন্টারও থাকবে, এই সেন্টারও থাকবে। কেন থাকবে আমার? আমি যদি এই দুইটা সেন্টার কিনি, এই দুইটা ওয়েবসাইট আমি কিনে নেই, তাহলে আমার টোটাল বক্স হয়ে যাবে 65,000 ইন্টু 3। তার মানে নিয়ারলি আমি 1,80,000 মানুষের ওয়েবসাইটের অথবা মানুষের কাছ থেকে আমি প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি পাবো।